বন্ধুর বাড়ি আছে, ওই বন্ধুকে ডেকে নিয়ে আমি শিয়ালদায় যাই ডেলি। আল্লাহ ওই বন্ধুর ডাকতে গেলে ওখানে কোনো রেড সিগন্যাল আছে যে ভুল করলে গোনা হবে? আল্লাহ বলে হ্যাঁ, ওখানে রেড সিগন্যাল দিয়েছি, তুমি তো একটাও সিগন্যাল মানোনি এতদিন, শুধু মনে করে আমি মহাপীর সাহেব। আল্লাহ বলছে সিগন্যাল দেখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এই পৃথিবীর মানুষ, তোমরা যখন কারোর বাড়ির মধ্যে ঢুকতে যাবে সালাম দেবে, অনুমতি নেবে, অনুমতি দিলে তারপরে যাবে, তার আগে যেন যাবে না। একজন সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের কামরায় যাব, মা শুধু ঘরে থাকে আর কেউ থাকে না, আমার কি অনুমতি নিতে হবে? রাসূল বলছে আতুহিব্বুন তারাহা উরিয়ানা, তুমি কি তোমার মাকে নেকেড দেখতে চাও? বলছি ইয়া রাসূলুল্লাহ না। রাসূল বলছে ইজান তাস্তাজিন, তাহলে তুমি মায়ের কামরায় যাবে, অনুমতি নেবে। মার কামরায় অনুমতি নিতে হবে। আমি চাচতেবার বাড়ি যাই, চাচারা গ্রামের লোকের বাড়ি যাই, হ্যাঁ মসির মতো গুতে মেরে ষাঁড়ের মতো ঢুকে পড়ে, সালাম নাই, কথা নাই, বার্তা নাই। আমার চাচতে বোন ভাবি ও কোনো ব্যাপার নাই। জীবনের আমল বরবাদ হচ্ছে, বুঝতে পারছেন না মুসলমান? সিগন্যাল গুলো দেখে নাও। আচ্ছা কোরআন এখানে নাই বুঝলাম, ওখানে নাই গেলাম, হলো। আমি এবারে দোকানদারি তো করি, তো ওখানে আমি জিকির করবো কি করে? আমার তো মাল মাপতে হবে লোকের জন্য। আল্লাহ বলছে হ্যাঁ ওখানেই জিকির করতে হবে। ওখানে কি জিকির? আল্লাহ আল্লাহ শোনাচ্ছেন, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, ব্যবসা করবে ন্যায়পরায়ণতার সাথে, ওজনেতে ঠিকই রেখে দেবে, কম দেবে না মাপে। মাল যখন মাপতে যাবে তোমার তখন স্মরণ হবে, আল্লাহ বলেছে কম দেওয়া যাবে না। যখন মালটা তুমি ঠিক ঠিক দেবে, আল্লাহর স্মরণ করে মালটা যখন দেবে, দোকানদারি করাটা জিকির হবে, ওতে কোনো গুনাহ হবে না। আচ্ছা আল্লাহর কালাম ওটা নাই হলো, তো রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছি, সুন্দরী সুন্দরী মেয়েরা শ্রীদেবী সেদের রাস্তায় দাঁড়িয়ে আছে, কপালে টিপ, ঠোঁটে লিপস্টিক। ওখানে আমি কি করবো? করান ও জায়গাটা সিগন্যাল কি আছে? আল্লাহ বলছে শোনো, ইয়া কুল্লিল মুমিনিনা ইয়াগুজ্জু মিন আবসারিহিম, আমি আমার মোমেন বান্দাদের বলেছি তোমরা তোমাদের নজর দুটো নিচের দিকে করো, উপর দিকে তাকাবে না। তার মানে নারীর দিকে তাকিও না। আল্লাহর কালাম ভালো করে ক্লিয়ার করে দাও। আমি চাষ করতে যাই, আইলির ধারে যখন নাঙল যায় তখন তো একটু গন্ডগোল হয়, ওখানে জেকেটটা কি হবে? লানাল্লাহ মান গায়্যারা ওয়া মান মানাইরা, যে ব্যক্তি জমির আল ঠেলে দেয় তার উপরে আল্লাহর লানাত, রাসূলের লানাত, অভিশাপ। নাঙল যখন কাছে যাবে তোমার তখন স্মরণ হবে, আল ফেলা যাবে না, সারাদিন নাঙল চড়বে, ওটা তোমার জিকির হবে, ওতে কোনো গুনাহ হবে না। জোরে বলেন। তাহলে পয়েন্ট দেখছেন, তা না করে পার্টিতে জিতেছি, শক্তিশালী হয়েছি, 5 কাঠা জমি ঠেলে 10 কাঠা করিস, কথা বললি মার, মাল এক জায়গায় করিস, ভালো করে বুঝে নেবার। আমি আপনাদের বলি, মুরগির খোপ মানে বোঝেন তো আপনারা? মুরগির খোপে হাঁসের ডিম দিয়েছে, পিলে উঠবে কিসের ভাইয়ান? হাঁসের পিলে উঠবে। মুরগি 1 মাস তা দিয়ে দেখে হাঁসের বাচ্চা, বলে তোরা কত গেলি? আমি 1 মাস, আমি তাদের তোরাইলি কেন? হাঁস বলছে মা, অল দ্যাট গ্লিটারস ইজ নট গোল্ড, চকচক করলেই সোনা হয় না মা, ডিমটা ছিল সাদা, মাগার প্রোডাকশনটা ছিল হাঁসের, ওই জন্য মানে হাঁসের জাত। মুরগি বলছে এত কষ্ট করে তা দিয়ে তুললাম, 2-4 দিন আমার কাছে থাক। বলে ইম্পসিবল, আমাদের ঘাড় কাত, আমরা পানিতে থাকা জাত, চললাম মা। মুরগি দিন 4 এপারে ওপারে ঘুরে বলে তোর গোডাউনে সালাম, তোর দরকার নাই। ভালো করে বুঝবেন, রাস্তার টাকা মেরেছো, গরিবের ঘরের লোনের টাকা মেরেছো, বিচার করতে গিয়ে 10,000 ঘুষ নিয়েছো, জমির আল ঠেলে ধান বাড়িয়ে এনেছো, পাল্লায় কম দে টাকা বাড়িয়ে এনেছো, 1 বিঘা জমি ঠেলে 1.5 বিঘে করে ওই ধান বাড়িয়ে এনে চাল কুটেছো, পিঠে করেছো, জন্মের খাওয়া খেয়েছো, আর ওই চাল খেয়ে তুমি বাচ্চা জন্ম দিয়েছো। আপনারা বলেন কি হালাল বাচ্চা হবে না হারামির বাচ্চা তৈরি হবে? কারণ প্রোডাকশন তো হারামের পড়েছে।
হাঁসের প্রোডাকশন, হাঁসের বাচ্চা, সুধীর মালকে জন্ম দিতে সুধীর বাচ্চা, ও ইডিয়েট কোনোদিন জলসায় ঢুকবে না, ও খুঁজবে কোথায় মেয়েরা ঘুরতে চার ভাঙা বেড়া আছে। যে প্রোডাকশনে তৈরি সেদিকে যাবে, কারণ মাল তো হালাল বলেনি। কিছু কিছু লোক বলছে সব বনাশ করেছে, আমার ভেতরে খা দিছিস। বলে হুজুর আপনি আপনি একটু মুসা নবী রস করেন তো। এখন মুসা নবী যেখানে ফেরাউন সেখানে, যেই ফেরাউনের কাছে গেছে বলছে হুজুর ওই রসটা বাদ দেন, তো কোন রস করবো? তাহলে ইব্রাহিম নবী রস করো। এখন ইব্রাহিম নবী যেখানে নমরুদ সেখানে, যেই নমরুদির কথা বলেছে বলে হুজুর ওটা বাদ দেন, তাহলে আমার নবী রস করেন। আমার নবী যেখানে আবু জেহেল সেখানে, বলছে কি হয়েছে গো তোমার? বলে হুজুর কি বলবো, আপনি পেলেন ওয়াজ করেন, আপনি নমরুদের কথা বলছেন, নমরুদের চরিত্র আমার চরিত্র এক। আপনি ফেরাউনের কথা বলছেন, আমার বড় ছেলে আর ফেরাউন দুটো সমান, এই জন্য ওই কথা বলি হুজুর সহ্য করতে পারছি না। এখন এখানে সুদির কথা, ঘুষির কথা, মদের কথা, তাড়ির কথা, দরজা ঠেলার কথা যদি বলি না ভাই, শতকরায় 95 জন বলবো ওমালের জানা আনবিন খবরদার, সামনের বছর তওবা রোজানার জীবনে না আসে। বলছে ভাই দরকার নাই ইনশাআল্লাহ আমার, কারণ আমি একজন ইন্টারন্যাশনাল স্পোর্ট টেলারিং মাস্টার। আমি নিজে কাটিং টু সেলাই A to Z মাস্টার, পরীক্ষা নিতে পারেন নিচে। আমি দাওয়াতেই খাবো, এই জলসার টাকা নিয়ে খাবো এই আশা করে হাবিবুল্লাহ কোনোদিন চলে না। এই জন্য বহু জায়গাতে আমাকে মার্ডার করার জন্য স্টেজের পাশে লোক চলে এসছে, তারপরও বলেছি मैं तैयार हूं। কেন? মানুষের তৈরি করা আইনের কাছে 1 লক্ষ বছর কুত্তার মতো বাঁচার থেকে, মানুষের কাছে মাথা নত করে 1 কোটি বছর বাঁচার চাইতে 1টা ঘন্টা আল্লাহর কোরআনের ঝান্ডা উড্ডীন করার জন্য 1টা ঘন্টা বেঁচে থেকে আল্লাহর কাছে লক্ষ কোটি কোটি গুণে দাম বেশি। বাঁচতে হয় তো বীর পুরুষের মতো বাঁচুন। কি হবে তোর মাথার তলায় বেঁচে, আজ নইলে কাল তো মরতে হবে আমার। সুতরাং মরবো তো বেলালের মতো মরবো, মরবো তো হামজার মতো মরবো, মরবো তো খবাইবের মতো মরবো, হ্যাঁ, তারপর ঈমান ছাড়বো না। এটা আমাদের প্রতিজ্ঞা, আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রমাণ নেন কিরাম ঈমান। বাসা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায় একজন সাহাবা, নাম তার হুযাফা, আব্দুল্লাহ ইবনে হুযাফা ইবনে কাইস আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাসাহু লি হারবির রুম। আল্লাহর নবী ওমর ফারুক তাকে রোম দেশে যুদ্ধ করতে পাঠিয়েছেন। রুমের বাদশা, তৎকালীন বাদশার নাম কায়সার। নাম কি বললাম? কথা বললে খুব ভালো হবে শোনা ভাই, কথা বলেন। কায়সার। বিশ্বাস করুন এখানে যত কথা বলবে নেকি হবে, আল্লাহর কসম এমন একটা জায়গা যেখানে গেলে নেকি হবে সেখানে আমরা যাই না, আর যেখানে গেলে গুনাহ হবে সেখানে যদি দেরি করি না, ঠিক না? যেখানে কথা বললে নেকি সেখানে বলি না, আর চার দোকানে বসে বলি তুই ঘোড়া ডিম জানিস তুই চুপ কর, এর বলে তুই কি জানিস তুই চুপ কর, ওখানে বড় বক্তা, এখানে আসলে মুখী কুলুপ, এটা কিন্তু ঠিক নয়, বুঝছেন ভাই? এবার আসেন, গিয়েছে এখন বাদশা কায়সার সমস্ত মুসলমানদের বন্দী করেছে। বন্দী করার পর বাদশা কায়সারের কানে খবর আসলো কি, সুবাতুহুম আলাল হাক্কি ওয়া যুরওয়াতুহুম আলাল মাউত। এই বাদশা কায়সার, আমরা শুনলাম মুসলমান নাকি ইমানের উপরে এত মজবুত, পাহাড়ের মতো জমে থাকে, ওরা মৃত্যুকে কোনোদিন ভয় পায় না। বলে ঠিক আছে তাহলে পরীক্ষা করা দরকার। আমারাহু বিআইয়ি খুদারা বাইনা ইয়াদাইহি আসিরুম মিনাল মুসলিমিন। বলে তুমি যাও আর মুসলমানদের দলের সামনের থেকে একজন ব্যক্তিকে ধরে নিয়ে এসো। মুসলমানের দলের সামনে ছিল হযরত হুযাফা, আব্দুল্লাহ ইবনে হুযাফা ইবনে কাইস আস-সাহামী। শুধু এত বড় নাম তো মনে রাখতে পারবেন না, আব্দুল্লাহ নামটা মনে রেখে দেন। তোমার পেছনের লোকটা ঘুমোচ্ছে কেন? আল্লাহ, সবে মাত্র 11টা, ওনার অবস্থা 12টা। একটু ডেকে দাও ভাই, ডেকে দাও না তো কোন দরিয়া। ও আল্লাহ গো, দাদা ভাই এইবারে বলে মুসলমানের ধরে নিয়ে এসো। আহারে, ধরে আনা হলো। বাদশা কায়সার বলছে তানাসসার আনা উতলিকুকা মিনাল আসির। ওই আব্দুল্লাহ তুমি খ্রিস্টান হয়ে যাও, আমি তোমাকে এক্ষুনি ছেড়ে দেবো, তোমাকে বন্দিতে রাখবো না। ওরা জানে বাদশা কায়সার ধরেছে মানে মেরে দেবে, একটা বাঁচাবে না। তখন বলছে তুমি যদি খ্রিস্টান হও তোমাকে ছেড়ে দেবো। কালা আব্দুল্লাহ লা, আব্দুল্লাহ বলছে না আমি পারবো না। শুনে যাবেন একটা একটা করে। এবারে বাদশা বলছে তানাসসার ওতি কানিসফা মুলকি, তুমি যদি খ্রিস্টান হও ওই আব্দুল্লাহ আমাদের রাজিত্ব, আমি এই রাজিত্বের বাদশা, এই রাজিত্বের অর্ধেক তোমাকে দিয়ে দেব। এই ডিজিটাল বাচ্চা ঠিক হয়েছে, একদম ঠিক। হ্যাঁ আমার দিকে তাকান, কি বললো তানাসসার,
উতিকা নিসফা মুলকি, তুমি যদি খ্রিস্টান হও তো তোমাকে এই রাজিত্বের অর্ধেক দেবো। আব্দুল্লাহ বলছে লা, সম্ভব না। ফের তখন বাচ্চা কায়সার রেগে গেলেন, রেগে বলছে তানাসার উতিকা নিসফা মুলকি ওয়া উশরিকুকা ফি হুকুমি। এই আব্দুল্লাহ, যদি তুমি খ্রিস্টান হও আমি তোমাকে রাজ্যের অর্ধেক তো দেবই দেবো, সেই সঙ্গে সঙ্গে আমি যে হুকুম চালাই আমার হুকুমে তোমাকে শরীক করবো। তার মানে আমার কথা যেমন প্রজারা ওঠে আর বসে, তোমার কথা উঠবে বসবে। আব্দুল্লাহ বলছে লা, সম্ভব না। আব্দুল্লাহ বলছে আল্লাহি লাউ আতাইতানি মুলকাকা ওয়া মুলকা আবাইকা ওয়া মুলকাল আরাবি ওয়াল আজম আন আরজি আলা দিনি তরফাত আইন মা পালতু। এই বাচ্চা শোন, তোর রাজিত্ব, তোর বাপের রাজিত্ব, আরবের রাজিত্ব, আনারবের রাজিত্ব সব যদি আমাকে তুই দিস, এই বাচ্চা আমি কোনদিন খ্রিস্টান হতে পারবো না। বাদশা অবাক হয়ে বলছে কি ছেলে রে, যাকে এত সুযোগ দেই এদের ইমানের এত দাম। আহারে আল্লাহ, থামাও 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 থামাও, আলোচনা চলছে কি আর ওদিকে হচ্ছে নাকি? দাদা ভাই আমার দিকে যারা যে কথা শুনছেন সে কথা কিন্তু যথেষ্ট। যখন হলো না তখন বলছে ধর, চতুর্দিক থেকে তীর ধর। চতুর্দিক থেকে আব্দুল্লাহর উপরে তীর ধরা হলো। এখন যেমন পিস্তল ধরা হয়, বন্দুক ধরা হয়, তীর ধরলো। বললো তুমি মৃত্যুর জন্য তৈরি হও। আব্দুল্লাহ বলছে উকতুলনি, আমাকে মৃত্যু দাও, অসুবিধা নাই। বলছে দাও, ওকে জেলখানায় দাও। মানাউহু, নিষেধ করে দিল। আত-তাআমা ওয়াশ-শারাব,